এখানে তৃণমূল নেতা কর্মীরা বলছেন দাঁড়িয়েছিল বিজেপি অ্যাটাক করে। ভালো লাগছে, দারুণ লাগছে। আপনারা তো সন্ত্রাসকে, আপনারা হিংসাকে তোল্লা দিচ্ছেন, এটা করবেন না। ময়ূকদা বলতে দিন, স্বতঃস্ফূর্ত জনরোষ একেই বলে। এতদিন স্বতঃস্ফূর্ত জনরোষ শুনেছিলেন না? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। এখন বলছে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রশাসন 15 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, আরো 15 দিন, আরো 2 মাস আছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখুক, এটাই আমরা চাই। আমি বলছি দারুণ লাগছে, বিশ্বাস করুন আজ কলিজা ঠান্ডা হচ্ছে। এই মার, এই যে লোকটা কথা বলতে পারছে, এটা একটা গরু চোর। এটা এর পাড়ায় যান, এক চোর বলে পরিচিত। এর পাড়াতেও আজকে বিজয় উৎসব হবে, যে বেটা মার খেয়ে এসছে। তৃণমূল মার খেতে পারে, এটা যেদিন প্রমাণিত হবে সেদিনই তৃণমূলের হারে শুরু হয়ে যাবে। ব্যক্তিগত আক্রমণ আমি কাউকে অ্যালাউ করব না। যে আক্রমণকারী সে আজকে আক্রান্ত, আক্রমণকারী সে আজকে আক্রান্ত, কোনো ব্যক্তিগত। আমি আরেকবার ছবিটা দেখাবো এই মুহূর্তে, নানুরের ছবি। সেই ছবি এই মুহূর্তে ফুল ফ্রেমে, ফুল নেটে এই মুহূর্তে ছবিটা একবার দেখি। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে নানুর থেকে আসছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীরা রথ থেকে নেমে একের পর এক তৃণমূল কর্মীদেরকে মারতে শুরু করেছে। সেই ছবিও দেখা যাচ্ছে। বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে লাঠালাঠি চলছে, রীতিমতো লাঠালাঠি চলছে এই মুহূর্তে। পুলিশ কিছু করতে পারছে না। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। পুলিশের যিনি কনস্টেবল ওখানে, তিনি ওখানে সাইডে চলে যাচ্ছেন। পুলিশ কিছু করছে না, পুলিশ বুঝছে এখানে থাকতে হবে, বদল আসছে। পুলিশেরও তো মনে মনে রাগ আছে। এই বীরভূমেই তো এসপির মামাসি তুলেছিল। আমি নির্দিষ্টভাবে এই খবরের দিকে নজর রাখবো এবং অবশ্যই বীরভূমের যারা বিজেপির নেতা আছে তাদেরকেও আমি জিজ্ঞেস করব, যদি টেলিফোনে পাই, যে এটা আবার কী ধরনের গুন্ডামি। সেই বাঁশের মধ্যে পতাকা লাগিয়ে তারা যাচ্ছিল, এক ভয়ঙ্কর নজির তারা সৃষ্টি করছে। এটা নিয়ে আমি জিজ্ঞেস করব। কিন্তু তার পাশাপাশি তৃণমূলও কিন্তু প্যানিক করছে এবং সেটা স্পষ্ট চোখে মুখে দেখা যাচ্ছে। আমি যেটা নিয়ে আজকে শুরু করেছি, এই জবাব চায় বাংলা। 500 শিক্ষকদের ঘাট ধাক্কা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্ণা দিচ্ছেন, সেখানে অন্য কারোর ধর্ণা দেওয়ার কোনো অধিকার নেই। সারা বাংলায় কেউ ধর্ণা দিতে পারবে না, কেউ প্রতিবাদ করতে পারবে না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিপ্লব দেব, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, কেউ কোথাও কিছু করতে গেলে পুলিশ স্টেশন এবং হাইকোর্টে দৌড়াদৌড়ি করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র, তার পুলিশের পারমিশন লাগবে না, তার অন্যান্য আধিকারিকের পারমিশন লাগবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আমার তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জেনে গেছেন। তৃণমূল কর্মীদের বলছি, যারা জবাব চায় বাংলা লুকিয়ে লুকিয়ে তৃণমূলের পার্টি অফিসে দেখছেন। আমি জানি অনেক তৃণমূল কর্মী তারা লুকিয়ে লুকিয়ে ময়ূককে দেখেন, ময়ূক কি বলছে শোনেন। আমি আজকে বলছি এই কথাটাও আপনি মিলিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই খবর পেয়ে গেছেন, আপনাদের থেকে আগে, যে এবারের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন। নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার গদি মিডিয়া, এই মিডিয়া, ওই মিডিয়া বলে দৃষ্টি ঘুরিয়ে দিতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এসআইআর নিয়ে বলবেন। যদি এসআইআরই এত বড় শত্রু হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রিপাবলিক, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ময়ূক, এরকম একটা জায়গা তৈরি করে দিচ্ছেন, একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছেন। কেন? আমরা খুব নগণ্য প্রাইভেট চ্যানেলের সামান্য বেতনভুক কর্মচারী দিদি। দেখুন, যে মিডিয়া ওদের ছবি তুলছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, এটা একটা বড় অধিকার রক্ষার লড়াই, গণতন্ত্রের লড়াই, নিজের স্বার্থে। তাহলে মনে রাখবেন, বিজেপি মাইন্ডেড যারা আছেন গদি মিডিয়া, আপনারা করতেই পারেন, কিন্তু তাহলে আপনাদের আলাদাভাবে করতে হবে। আমি জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির সহসভাপতি এই মুহূর্তে। জগন্নাথ, এটা কি গুন্ডামি চলছে? যে ছবি আসছে, তৃণমূল কর্মীরা মেরেছে বুঝতে পারলাম, কিন্তু বিজেপি কর্মীরা তারাও পাল্টা ফেলে মারছে। এই কালচার কোথা থেকে বীরভূমে শুরু হচ্ছে এবার? দেখুন, পরিবর্তন যাত্রা আমাদের আজকে দ্বিতীয় দিনে বীরভূমে চলেছে। তো আমরা কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা আমাদের আশঙ্কা ছিল। আমরা জেলা পুলিশ প্রশাসনকে ব্যাপারে সম্পূর্ণ আগেই জানিয়েছিলাম, কিন্তু তারপরেও এমন ঘটনা ঘটলো। দুবরাজপুরে গতকাল আমাদের একটা প্রচার গাড়িতে হামলা হয়েছিল।
আজকে আমরা সেই দুবরাজপুরের উপর দিয়েও পরিবর্তন যাত্রার আমাদের যে যাত্রা গেছে, আজকে লাভপুর নানুর হয়ে বোলপুরে সভা হওয়ার কথা। তো সেখানে যে ঘটনার কথা বললেন, আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে বলেছি, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের এটাও প্রশ্ন যে কেন্দ্রীয় বাহিনীকে কেন বসিয়ে রাখা হয়েছে? নানুরের মতো একটা সংবেদনশীল এলাকার জন্য বিশেষভাবে বাহিনী দেওয়া হয়েছে। 7 কোম্পানি ফোর্স এখন বীরভূম জেলাতে রয়েছে। আমরা জেলা 7 শাসক এবং কোম্পানি পুলিশ সুপার এখানে জানতে- কেন্দ্রীয় বাহিনী যদি থাকে জগন্নাথ দা, তাহলে তাদের তো ডেপ্লয়মেন্ট এই গ্রামগুলোতে করা উচিত। এক্স্যাক্টলি, আমরা বারবার আমাদের পরিবর্তন না, যাত্রার এটা পথে নির্বাচন এসেছি, কমিশনকেও তো লাগাতে দেখতে হবে জগন্নাথ দা। নির্বাচন কমিশন প্রতিবার বলে ওয়েব নিশ্চিতভাবে কাস্টিং নির্বাচন হচ্ছে, কমিশনের- প্রতিবার বলে ক্যামেরা আছে, প্রতিবার বলে সেন্ট্রাল ফোর্সেস। আলটিমেটলি এই মারপিটগুলো হয়। আপনারাও এখন মারতে শুরু করেছেন, তৃণমূলও মারছে। নিশ্চিতভাবে দেখতে হবে। তবে এবারে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অন্ততপক্ষে একতরফা কিছু হবে না, এটুকু আপনাদের জানিয়ে দিই। বেশ বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন। আমি বাকিদের কাছে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।